কাছাড়ের কাঠিগড়ার গোবিন্দপুরী ডাইকে ভয়াবহ ধস, আতঙ্কিত এলাকার মানুষ। বর্ষা এলে প্রলয়ঙ্করী বন্যা দেখা দেওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় ভুগছেন এলাকাবাসী। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভার এলাকার গোবিন্দপুর গ্রামের হিন্দু অধ্যুষিত অঞ্চলে ফের বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে গ্রাম সংলগ্ন নদীর ডাইকের একাংশ ধসে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের বিশিষ্ট সমাজসেবী বিজয় দাস, জিপি সদস্য এবং সচেতন নাগরিকদের মতে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে 2004 সালের ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারা জানান, প্রায় 2 বছর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঠিগড়া এলাকায় কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছিল। এর মধ্যে গোবিন্দপুরে নদীবাঁধের ভাঙ্গন প্রতিরোধের কাজও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু স্থানীয়দের অভিযোগ বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার এবং বিভাগীয় একাংশ আধিকারিকের গাফিলতির কারণে কাজের মান ঠিকমতো বজায় রাখা হয়নি। গত বছরও কয়েকটি স্থানে বাঁধের দুর্বলতা দেখা গিয়েছিল। এবছর রবিবার রাতের ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। সোমবার সকালে বাঁধের অবস্থা দেখতে এসে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের আশঙ্কা, এই বৃষ্টি অব্যাহত থাকলে নদীগর্ভে তলিয়ে যেতে পারে এলাকার বহু ঘরবাড়ি। এমত অবস্থায় ভুক্তভোগী গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা এবং কাঠিগড়ার উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা এই যে এনডি ডাইক ভৈরববাড়ি থেকে কানাডা ব্যাংক পর্যন্ত বিগত 2 বছর আগে এটা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই কাজটা হয়েছে। কাঠিগড়াতে কয়েক কোটি টাকার কাজ হয়েছে। সেই কয়েক কোটি টাকার কাজের মধ্যে আমরা এই গোবিন্দপুরের বৃহৎ এলাকা এই কাজটা হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর না ডিপার্টমেন্টের গাফিলতিতে কিছু কিছু জায়গার এমন দৈন্য দশা হয়েছিল বিগত বছরেও। কিন্তু এই বছরে গতকালকে প্রচুর বৃষ্টি এবং শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় হয়েছিল। আর এই ঘূর্ণিঝড়ে আমরা গ্রামটা একটু তছনছ হয়ে গেছি। আমি সকালে উঠিয়া গ্রামবাসী লইয়া এই জায়গাতে আইসি, ইয়া দেখছি আমরা এই যে এনডির যে দৈন্য দশা, এই দশা দেখিয়া মনের মধ্যে খুব ভয়ভীতি হয়েছে। সবাই এখানে যারা আছে মনের মধ্যে ভয়ভীতি হয়েছে যে পুনরাবৃত্তি হইতে পারে। 2004 এইরকম পুনরাবৃত্তি হয়েছে। সমস্ত গ্রামবাসী এই গ্রাম ছাড়িয়া যাযাবের মতো ছড়াইয়া গেছিলাম। আমরা প্রায় 15 দিন অজ্ঞাতবাস আসলাম এই গ্রাম ছাড়িয়া। যাই হোক, এই একটা আশার আলোটা আমরা হয়েছিল, কিন্তু এই আশার আলো বিগত দিনে কন্ট্রাক্টর আর এই ডিপার্টমেন্টের আধিকারিকের নয়ছয়ের মাধ্যমে এই দৈন্য দশা হয়েছে। ওখানে আমরা এই যে সামনে আজকে চৈত্র মাসের শুরুতে ভয়াবহ নদীর অবস্থা, শিলাবর্ষণ, পুরা রোজ মাটিটা একদম বানাইমুলা নদীতে তলিয়ে যায়। আমরা এই অবস্থায় আমরা অসহায় হইয়া তিনি হেমন্ত বিশ্ব শর্মার মান নির্দেশে কাঠিগড়া ডেভেলপমেন্টের কাজ করটা মাননীয় কমলাক্ষ দে পুরকাইস্তের কাছে আমরা সমবেতভাবে প্রার্থনা জানাইয়া যে আমরা এই এনডি ডাইকটা 22,000 চাইনিজ, যেটা ফ্লাড কন্ট্রোল কোন ডিপার্টমেন্টে এটা দেখে কাজের গুণগত মানে আয়, নতুবা আমরা এই গ্রামটা পুরা বাসিয়া যাইব। পূর্ব কাঠিগড়ার মধ্যে বৃহৎ হিন্দু অধ্যুষিত গ্রাম। এই গ্রামের এই ডাইকের মধ্যে এই গোবিন্দপুর জিপির সম্পূর্ণ জনসাধারণ। কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয় যদি ইতিমধ্যে আমরা এই দৈন্যদশা যদি দৃষ্টিগোচর তিনি না করেন, তাহলে আমরা আর কারোর কাছে আমরা এই বার্তাটা পৌঁছি এমন তো জায়গা নেই। তাই উনি যেন আমরা এই দুঃখ এবং দুর্দশার কথা বিবেচনা করিয়া ডিপার্টমেন্টের সাথে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য, নতুবা দিন দিন এই রাস্তাটা, এখানে আমার কাকুর বাড়ি আছে, এখানে আমার দাদার বাড়ি আছে, এই বাড়িটাও দীপকলাল দাসের বাড়ি একদম বান্তির পুরা গর্বে আছে, এবং অলয় কুমার দাসের বাড়ি, সুজিত দাসের বাড়ি, এরকম কয়েকটা বাড়ি এই নদী গর্বে যাইব গিয়া। এটা এই বছরে যাইব গিয়া, এটার চিহ্ন দেখা যেত না এটা রাস্তা। এই ওয়ার্ডের মেম্বার নিবারানী দাসও তিনিও মর্মাহত, কিন্তু কি করা যায়। তাই আমরা কমলাক্ষ দেব পুরকাইস্তরকে অতি সত্তর এখানে আসার জন্য আমরা বিনম্র আবেদন করিয়ার, এবং আমরা গ্রামবাসীদের মাধ্যমে তিনি যেন আলাপ আলোচনার মধ্যে কি করা যায় উনি যেন প্রকৃত ব্যবস্থা নেই।